বিসমিল্লাহির রহমানির রহিম। eventbrowse.com কাজটা ইভেন্ট লিডস কালেকশনের কাজ, একরকম লিড জেনারেশন কাজ বলতে পারেন। কাজটা যেভাবে করবেন সে প্রসেসটা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওতে আমি দেখাবো। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপাতত এই কাজটাতে আপনারা ডিরেক্ট লাইভ প্রজেক্টে জয়েন করতে পারবেন আশা করছি। তো চলেন দেখানো যাক। একটা শিট ওপেন করে, শিট ওপেন করে নিলাম। স্যাম্পল ওয়ার্কশিট নামে শিটটা করেছি। ইভেন্ট নেম যা যা লাগতেছে কাজ আমাদের কালেক্ট করতে হবে তা হলো ইভেন্ট নেম, কোম্পানি নেম, ইমেইল, ইভেন্ট লিঙ্ক, ফার্স্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, সিটি, স্টেট, কান্ট্রি, ক্যাটাগরি। এখানে আমরা এক্সেল থেকে কোম্পানির নেম এবং ইমেল কলামটা ডুপ্লিকেট ভ্যালু দিয়ে নেব। এক্সেল, এটা আমি গুগল ডক শিটে করতেছি। এক্সেলে যেটা করবেন সেটা আমার এক্সেল করা নাই, ইনস্টল করা নাই বলতে ছিল, আমি আজকেই কেটে দিছি, একটা কারণে কেটে দিছি। তো যাই হোক, তো ওইটা কিভাবে করতে হয় আপনি অন্যান্য ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার অন্যান্য ভিডিও আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন। যাকে যাকে আমি কাজ দেব তাকে আমি অবশ্যই প্রসেসটা বলে দেব কিভাবে করতে হবে। সো এটা ভিডিওতে দেখাচ্ছি না। তো কাজটা কিভাবে করতে হবে দেখাচ্ছি। এরকম লিঙ্কটিং আমি সেটআপ দিয়ে সব ঠিকঠাক করে দেবো, আপনাদের জাস্ট করতে হবে, যা করতে হবে সেটা। এখানে অনেকগুলো পেজ আছে, এখানে দেখেন, এখানে পেজ 1 2 3 4 এবং পেজ আছে। পেজের লাস্ট পেজে এখানে মাউস নিলে এখানে নিচে শো করবে, টোটাল 92 পেজ আছে এখানে। আচ্ছা, তো 92টা পেজ একের পর এক আপনি করবেন। তো দেখি একসাথে আমরা যে কয়টা পাই নিটপ দিয়ে নিলাম, জাস্ট এর কাজের গতি বাড়ানোর জন্য এটা করা। তো যেহেতু একটা একটা করে নিটপ দিয়ে করতে হবে, সো আগে থেকে আমরা এখানে 8-10টা ইভেন্ট নিটপ করে নিলাম। এক পেজে যে কয়েকটা আছে করে নিলাম, এগুলো লোড হোক, নাহলে লোড হওয়ার জন্য আবার একটু ওয়েট করা লাগে। সো যা দেখাচ্ছি আপনাদের কাজের ভালোর জন্য আর কি। ওকে, তো এটা এদিক থেকে আমরা করা শুরু করি, শেষের দিক থেকে, জাস্ট বেটার। এখানে সবসময় যদি প্রথম থেকে করি, দেখেন এটা হবে ইভেন্ট লিঙ্ক, কপি, ইভেন্ট লিঙ্ক কলামে আমরা পেস্ট করলাম। তারপরে ইভেন্ট নেম কপি করে এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করি, দেখেন বড় অক্ষর ধরে নিই, হ্যাঁ। তো এর মধ্যে যদি জাস্ট সেলের মধ্যে ডাবল ক্লিক করি, রাইট টেবল মোডে পেস্ট করি, তাহলে এটা ছোট অক্ষর ধরে নিবে। সরি, এখানে এটার 11 মোডে দিয়ে নিই। এখানে একটা স্পেস পড়ছে যার জন্য মোটা দেখে, স্পেসটা কেটে দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, এটা আমি একদম বেসিক যারা আছেন শুরুতেই, যেমন আলমগীর এবং আহাদ, আপনাদের দুজনের জন্য এটা বানানো হচ্ছে, ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে একটা জিনিস, এটা আমি নিউ ইয়র্কে কাজ করতেছি, নিউ ইয়র্কের কাজ প্রত্যেকটাই নিউ ইয়র্ক হবে। সো নিউ ইয়র্ক স্টেট কান্ট্রি আমরা আগে থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন এখানে সিটি হবে নিউ ইয়র্ক সিটি, সব ইভেন্ট। স্টেটও নিউ ইয়র্কের, স্টেটও নিউ ইয়র্ক, সিটিও নিউ ইয়র্ক। যেমন রাজশাহী নিজে একটা শহর প্লাস বিভাগও রাজশাহী, আর কান্ট্রি ইউনাইটেড স্টেটস, এটা বলার অপেক্ষা রাখে না। আর ক্যাটাগরি যা করতেছি এখন করতেছি আমরা নিউ ইয়র্ক বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি করতেছি। বিজনেস বানানো হতে ভুল হয়েছে। বিজনেস, তো এই 3-4টা জিনিস সবগুলো ইভেন্টের জন্য একই। সো এটা টেনে দিই, যতক্ষণ এটা চলবে তো চলবে, ঠিক আছে। এখন আমাদের এই ইনফরমেশনগুলো শুধু কালেক্ট করতে হচ্ছে। আমরা কি কালেক্ট করলাম? ইভেন্ট নেম, ইভেন্ট লিঙ্ক। এখন কি কালেক্ট করব? এখন যা দরকার আমাদের কোম্পানি নেমটা সবসময় এই ইভেন্ট পেজের একদম নিচে থাকবে, অর্গানাইজার নামে। দেখেন অর্গানাইজার, এই নিচে এনআইটেক, এটা হলো কোম্পানি নেম। ওকে,
এখন ইমেইলটা হবে এই কোম্পানির নেমের যে কন্ট্যাক্ট ইমেইল সেটা। অনেক সময় ইমেইল এই ইভেন্ট পেজের মধ্যে দেওয়া থাকে, এখানে ইভেন্ট পেজের ডিটেলসের মধ্যে দেওয়া থাকে, দেখি আছে কিনা। আচ্ছা, এর মধ্যে চোখ বুলালাম, নাই। অথবা আমরা একটু সার্চ করে দেখি, জাস্ট ওটা গুগলে সার্চ দিলাম এনআইসি টেক, দেখতেছি যে কোনো ইয়ে নেই, ওয়েবসাইট নেই। এনআইটেক আসলে ডিরেক্ট কোনো ওয়েবসাইট নেই ওদের। তাহলে এখানে আবার ওয়েবসাইট দেওয়া আছে, ইভেন্ট ব্রাউজ, এটা একটা ওয়েবসাইট দেওয়া আছে। দেখি এখানে যায়, দেখি কি আছে, কি রাখছে। লোড নিল, এটাই মূলত এনআইসি টেকের ওয়েবসাইট। দেখেন এনআইসি টেক রেড ওয়াচ, সেটা ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা কপি করে নিলাম। এটা কোম্পানির ওয়েবসাইট, মানে কোম্পানির ওয়েবসাইটটা লাগতেছে। কোম্পানির ইমেইল সবসময় কন্ট্যাক্টে থাকবে। হ্যাঁ, কন্ট্যাক্ট এখানে যেহেতু নাই, নিচে দেখবেন, নিচে কোথায়, নিচে এগুলো দেওয়া আছে, ফোন নাম্বার, ওই তো ইমেইল দেওয়া আছে। ফোন নাম্বার, এখন ইমেইল, এতটুকু কাটা, ইউনিভার্সিটি কোন। ওকে, তো ফার্স্ট নেম হবে যখন কোনো ইমেইলের সামনে নাম থাকে, সাপোজ এরকম থাকে অনেক সময়, দেখেন যেমন tom@nictech.org এরকম থাকে না, টম, এখানে টম হচ্ছে ফার্স্ট। এটা যার যখন মানুষের নাম থাকবে তখন, এটা ভুলবশত কিছু বসাবেন না, ঠিক আছে। তো এভাবেই কাজটা করতেছে, নাই তো নাই, ফোন নাম্বার নাই তো নাই, ঠিক আছে। এখন ওয়েবসাইট আছে, আবার ইমেইল এভাবে খুঁজে পাচ্ছে না, তখন একটা ব্যাপার এখানে করতে পারেন, যেমন খোঁজাখুঁজির কাজে ওটা যদি নাই পান, তাহলে এখানে জাস্ট ইমেইল লিখে সার্চ করবেন। সার্চ করে গুগল সার্চ পেজে এর কোনো ইমেইল থাকলে শো করবে, দেখেন এই তো একটা ইমেইল, কিন্তু যেটা আমরা খুঁজতেছি সেটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে না। এই যে ডিভাইডারতে ইমেইল পেয়ে যাব। সেকেন্ড ইভেন্ট ওটা শেষ, ওটা কেটে দিলাম। ইভেন্ট লিংক এখন একটু দ্রুত করে দেখি। নেম, ইভেন্ট ওয়েবসাইট, ওটা একটু করে নিলাম, নিট আপ করে নিলাম। কোম্পানি, এটা ওরকম স্পেস দিয়ে একটা কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা ইভেন্ট রাইট, ওই ইভেন্ট আরেকটা ওয়েবসাইটে মূলত পোস্ট করা ছিল, সেখান থেকে ওরা থার্ড পার্টি হিসেবে ইউজ করতেছে। ইভেন্টটা এখানে ইনডেট হয়ে গেছে, ইভেন্ট ইনডেট, তো ভিউ ডিটেলসে গেলে তবুও ডিটেলস আমরা দেখতে পাবো। ইভেন্ট রাইট এমন একটা ইভেন্ট ওয়েবসাইট যেখানে আপনি কোনো ইভেন্টের অর্গানাইজার পার্সোনাল ইনফরমেশন পাবেন। যেমন দেখেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে, nic.gov.bs এর ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজ, এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো এটার ইমেইল আপনি এখান থেকে ইমেইল থেকে কালেক্ট করতে পারবেন। কন্টাক্ট আস, কন্টাক্ট আছে, ফোন নাম্বার দেখতেছি। আচ্ছা, ফোন নাম্বারটা আপাতত কালেক্ট করি, এখান থেকে ফোন নাম্বারটা নিলাম। প্রত্যেকটা ইভেন্টের জন্য যদি ইমেইল না পাওয়া যায়, তাহলে ইমেইল না হলে ওটা ইভেন্টই না, ওটা নেওয়াই যাবে না। কথা হলো ইমেইল না হলে ওটা কোনো লিস্টের মধ্যে পড়বে। আমাদের এই কাজের মূল রিকোয়ারমেন্ট হলো অর্গানাইজারদের ইমেইল কালেকশন, ওকে, সাথে যে ডাটাগুলো যা পাবো তাই। আমাদের ফেসবুক প্রোফাইল আছে, অ্যাবাউটে যাও, ফেসবুক প্রোফাইলে অ্যাবাউটে গেলে অনেক সময় ইমেইল দেওয়া থাকে।
শুধু ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া নাই। যখন ইমেল পাবো না, ইমেলে যে আমি ইমেল লিখে সার্চ করলে ইমেল কিন্তু অনেকগুলো পাইছি, কিন্তু একদমই এই ইমেল না, ডিরেক্ট কোনো ওই ওয়েবসাইটের ইমেল না, একটু পার্কস এটা নেওয়া যায়, নেওয়া যায় nic.com, মানে এটা ডোমেইনের সাথে মিল আছে, হয়তো গভর্নমেন্টাল ওয়েবসাইট এগুলা, সেই জন্য ইমেলটা একটু ভিন্ন ধরনের প্যাটার্নে শো করতেছে। ওয়েবসাইট চাচ্ছে কি, ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইটের এটা বলতে এই যে এটা আগে যেটা ছিল, এই যাচ্ছে, ঠিক আছে, এটা ওয়েবসাইট এখানে পেস্ট করলাম। তো এই ইভেন্টের ডিটেইলস শেষ, থার্ড অন, ফার্স্ট সেকেন্ড দুটো শেষ করলাম। থার্ড অন দেখি ইভেন্ট লিংক, ইভেন্ট নেম, এতটুকু আপনারা ইজি বুঝতেছেন, আমি বুঝতে পারতেছি, এতটুকু আপনাদের কাছে ইজি লাগবে। ব্যাপারটা একটু কঠিন লাগবে, কঠিন কিছু নাই, এটা এই ওয়েবসাইটটা ওটা লোড নিয়ে নেবেন, ওটা থার্ড পার্টি আরেকটা ওয়েবসাইটে ওই ইভেন্টটা ইয়ে করা আছে। অর্গানাইজার নাম স্যাবো, স্যাবো, নেম স্যাবো, নেম স্যাবো, স্যাবো, স্যাবোর ওয়েবসাইট এখানে সবই অ্যাভেলেবল আছে, জাস্ট একটু খুঁজে কপি পেস্ট করে এই করতে হবে, খোঁজার ইয়েটা থাকতে হবে আপনাকে, কিভাবে খুঁজলাম পাবো, খুব সহজ কাজ। কন্টাক্ট আস, এই ওয়েবসাইটটা যদি স্যাবোর লেখেন ঠিক আছে, আর একটা স্যাবোরের ফুল নাম কিন্তু স্যাবোর দ্য সাকসেস এলএলসি, তো এটা নিলে বেটার। কন্টাক্ট মূলত এখানে সরাসরি ইমেল দেওয়া, এখানে কন্টাক্টে গেলে ইমেল শো করতেছে, তো কন্টাক্টের ইমেলটা পেস্ট করে নিলাম। কিভাবে বুঝবো? কন্টাক্টে মাউসটা নিলেই দেখেন নিচে এই কোনায় ইমেল শো করবে, কন্টাক্ট মেইল টু info@sabotthesuccess.com, ঠিক আছে। এখন ফোন নাম্বার, এই ওয়েবসাইটে ফোন নাম্বার নাই, ফোন নাম্বার ওইভাবে শো করতেছে না, সো ফোন নাম্বার নাই, ঠিক আছে, ওকে, ফোন নাম্বার না থাকবে। আর কিছু এখানে আর কিছু লাগতেছে না, ফার্স্ট নেম অ্যালাউ সবসময় থাকবে না, এটা যদি একটু হাইলাইট করে রাখেন, ফার্স্ট নেম কোনো কিছু লিখলে ওখানে শো করবে, ওকে। তো থার্ড অন শেষ, ফোর্থ অন খুব দ্রুত দেখাই, ইভেন্ট লিংকটা বের করে দিলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট এটা কেন নিলাম, এফএসিসি, এফএসিসি মানে এটা যদি আমি এফএসিসি সার্চ করি, এফএসিসিটা সার্চ করি তাহলে ওইটা এফএসিসি এনআইসি সার্চ করলে ওইটা আসবে, ওইটাই, দেখছেন। তো ফোন নাম্বারটা এই যে এখান থেকে ফোন নাম্বারটা নিতে পারি, কিংবা এর ভিতরে ওয়েবসাইটে ঢুকে তারপরে ফোন নাম্বারটা নিতে পারি, এই যে ওয়েবসাইটে অ্যাড করছি, ওয়েবসাইটের ভিতরে ঢুকে ফোন নাম্বার নিলাম, ইমেলটাও ভিতরে ঢুকে নেব, ইমেল ইনফো এফএসিসি, ঠিক আছে। এভাবে একের পর এক করবেন, এটাই কাজ মূলত, ঠিক আছে। আপাতত এই প্রসেসের কাজ, আর কি বুঝলেন কি বুঝলেন না এটা আমাকে প্রশ্ন করেন, আমি স্কাইপেতে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে তারপর প্রশ্নগুলোর আবার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। নো হেজিটেশন, যা প্রশ্ন করার ইচ্ছা প্রশ্ন করেন। থ্যাংক ইউ।